হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আর তারপর বলো, কে কে এই বিদ্যাসাগর মেলা গেছো? আমি গিয়েছিলাম আমাদের পাশের গ্রাম মানে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থান দেখতে ও সেই উপলক্ষে যে বিদ্যাসাগরের মেলা সেটাও দেখতে। আসলে ছোট থেকে এত বড় এখানেই হয়েছি, অথচ এত বড় মানুষের জন্মস্থান, তার বাড়ি, কোনো কিছুই কোনো দিন নিজের চোখে দেখা হয়নি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন বাংলার অন্যতম প্রধান চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। তার জন্ম হয় বীরসিংহ গ্রামে 1820 সালের 26শে সেপ্টেম্বর। একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ছিলেন ভগবতী দেবী। প্রথমে তিনি গ্রামের পণ্ডিতদের কাছেই শিক্ষালাভ করতেন। পরে তিনি কলকাতায় যান এবং তার সাথে সাথে নারী শিক্ষা, বিধবা বিবাহ, সব রকম সমাজ সংস্কারক কাজ তিনি করেন। 1891 সালে 29শে জুলাই ওনার মৃত্যু হয়। তার জীবন ও কর্ম সর্বদা আমাদের অনুপ্রেরণা জাগাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটাই নাকি এই স্থানে বিদ্যাসাগর মহাশয় ভূমিষ্ঠ হয়েছিল। এই যে পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ, এর সাইডে যে মাটির বাড়ি রয়েছে বা এই সাইডে যেসব বাড়ি রয়েছে সেই সব বাড়ির মধ্যেও এখনও বিদ্যাসাগর মহাশয়ের যে অ আ ক খ সব কিছু লেখা রয়েছে। বিদ্যাসাগর মহাশয় কি কি কাজ করেছেন বা তিনি কি কি বই লিখেছেন তার পুরনো দিনের সব কিছু এই রুমের মধ্যে বা আরও যেসব রুম রয়েছে এখানেতে সেইখানেই ভালোভাবে সাজানো রয়েছে এই কাঁচের বক্সের মধ্যে। ওনার কলকাতা গিয়ে পড়াশোনা করা, ওনার হোস্টেলে থেকে যে রান্না করা, উনি যে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, সব কিছুই এখানেতে খোদাই করা রয়েছে। আশা করছি তোমরা যদি এখানে একবার আসো তোমাদের জায়গাগুলো খুব সুন্দর লাগবে এবং দেখতেও খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি হাতের কাজ দিয়ে তৈরি করা। তোমরা হয়তো অনেকেই এখনও এখানে এসে এটা দেখে যাওনি, তোমরা চাইলেই এখানে আসতে পারো। তোমরাও যদি এখানে আসতে চাও, সোম থেকে রবি প্রতিদিনই আসতে পারো, তার মধ্যে বৃহস্পতিবার বন্ধ থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তোমরা চাইলে এসে এই জায়গাগুলি দেখে যেতে পারো। তারপর আমরা চলে যাই বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেই মেলা দেখতে। মেলার ভেতরে আমরা ঢুকে যাই এবং এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ, এই চারিদিকেই মেলাটা বসেছে। এবার আমরা যেহেতু সন্ধে হওয়ার কিছুটা আগেই মানে সেই সন্ধে হচ্ছে তখন পৌঁছে যাই, তাই মেলার মধ্যে অতটা ভিড় থাকেনি। তারপর আমরা ঘুগনি খেয়ে বাড়িতে চলে আসি।